আফারা বুয়ার আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ মুই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দুলদুল দিয়ে একটা নতুন রেসিপি না দেখাইলি না। অনেক সুন্দর একটা রেসিপি। না খাইলে মিস করবেন। আপনারা আমার মতো বানাই খাইয়ে দেখেন। যদি ভালো না হয় তাইলে কইয়েন। তো দুলদুলটির প্রথম ছিলিয়ে লইবেন। ছিলিয়ে এরপর আগে ধুয়ে লইবেন। কাটার পর ধুইবেন না হলে কিন্তু এমনি কিন্তু দুলদুল দিয়ে পানি বাইরে। কাটার পর ধুইলে কিন্তু দুলদুলের মধ্যে পানি ঢুকবে। হেলে কিন্তু আপনারা এই রেসিপিটা সুন্দর হইবে না, খুললে খুললে পড়ে যাবে এই জন্য। তো এই দেখেন আমি এরপর এরকম এরকম কুচাইয়া মনে করেন কুচাই হারবেন কি, এরপর একটু চাপ দেবেন যেন এটা হয়। তার দেখবেন না যে কি সুন্দর করে দেখবেন পাকোড়া বানাই আমি। মুই দেখার কি এমনি বানাই কেমনে দেখেন আপনারা চাইছি। শোনেন, এইটা আপনারা দুন্দুল দিয়ে বানাই ছাড়বেন, ঝিঙ্গের দিয়ে বানাই ছাড়বেন। ঝিঙ্গে চেনেন? ঝিঙ্গে মুখ পরিষ্কার ঝিঙ্গে ঢাকা ঝিঙে বুঝছেন, মোরা বরিশালে কই জিঙ্গিয়া। এই জিঙ্গির দিয়েও করতে পারবেন রেসিপিটা। এখন দেখেন মুই কি কি লইছি। লইছি ধনিয়া পাতা, লইছি কাঁচামরিচ, লইছি আদা রসুন বাটা, লইছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে দিলাম মুই এইটার মধ্যে। এখন মুই এটারে হাত দিয়ে কসলাইয়ে মাহাম লবণ দিয়ে। দেন মুই পরিমাণ মতো লবণ দিয়ে মুই কসলাইছি, লাগলে পরে একটু লবণ দিব মনে। এখন মুই ১ কাপ ময়দা লইছি। এই ১ কাপ ময়দা মনে করেন মাত্র আনছি তো এখন পর্যন্ত এটা হয় নাই, গুছানি হয় নাই। কালি জিরে মাত্র লইয়েছি। এরপর এখনো থয় না, আপনারা কিছু মনে করেন না আবার। এরপর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিলে জুসির মধ্যে আবার একটু একটু মুসমুসে হইবে লেগে আরো আধা কাপ দিয়ে দিলাম। কারণ মুই এবার ভাবছি যে মুই এই পকোড়াই বানামো, এর লগে এবার মুই একটু এই হবো না মনে লাল শাগান সেদ্ধ দিয়ে একটু পকোড়া বানাই দেবেন। মোর বড় পোলায় তো ছোট পোলায় তো আবার হাক হোক খায় না। হের লেগে মুই এবার একটু বেসনটার বেশি লইছি, যে দিয়ে মুই একটু মাহাই দি মনে। তাই হের লেগে দেয় আর ভিডিওটা শুরু করছে কে বিলে সর দেন যেমন দিয়ে করতে আছে কি। এরপর ধরেন কিন্তু বয়স কিন্তু পরে দিই, কিন্তু আবার জ্বালাইতেছে, এর লিগে কইতেছে ভিডিওটা মনে জ্বালাইতেছে, আর মনে আর ক্ষুদা লাগছে। লাগিয়ে মনে জ্বালাইতেছে থাক সর। পরে আপনারা কিছু মনে করেন নাই, কণ্ঠ কিন্তু পরে দিই বলে পরে আবার বুঝছেন না যে বিলইয়া কোমর জ্বালাইছে। এখন ওই যে দিয়ে দিলাম করই বই দিলাম। করই তো ফ্রাই প্যান হ্যাঁ মই করই কই মগো বরিশালি বাসায়। এরপর এই দেন একটু ছড়াই দিবেন, দেখছেন ছড়াই দিলে এটার কেমন লাগে। আসলে এখানে মুই একটু এই এটার একটু ব্রাইটনেস বাড়াই দিয়া এখন দেখি এটার কালারটা অন্যরকম হয়ে গেছে। এই এখন মনে করেন মুই এই যে দিছি, মোর একটু এই ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার আগে আমি একটু মাতবরি করছিলাম, কারণ মোর আজকে কাজের বুয়া আইবে না, মোর মাথাটা আবার খারাপ। নতুন একটা কাজের বুয়া নিলাম, ওই কাজের বুয়া হইলে যে আর বাচ্চা অসুস্থ থাই লেগে নিজে থেকেই কাজ ছাড়িয়ে দিছে। আফা দেশে ৮ দিন থাকিয়েছি, একদিন কামড়তে পারিনি, আবার মাইয়ে অসুস্থ হয়েছে। সবাই কাজ দিয়ে মরে ছাড়াইবে কি মুই জানি, মরে কেটা রাখবে এত ছুটি মরে কেটা দেবে। এর লেগে হেটা কাজ ছাড়িয়ে গেছে গা। আফা মই মই অবাক আল্লাহ মই হারা জীবনই অবাগা। এর লেগে মনে করেন কাজটা ছাড়িয়ে দিস পরে এরপর মোর শাশুড়ির বাসায় মোর নন্দের বাসায় যে কাজ করে হেরে লইছি। এখন হনের মোর কপালে কি খারাপ নাকি আল্লাহ জানে। হ্যাঁ আবার হচ্ছে কি এই ২ দিন ধরে এই যে কাজে আইছে, ২ দিন আইয়া ৩ দিনের দিন হাত ব্যথা দেখাই গেছে। আজকে আবার কাজের বুয়া নাই, এলিকে মোর যে কি তাড়াহুড়োর মধ্যে আমি বাঁচতে আছে কই ঠাইনে। ওই দেন কালারটা কেমন হয়েছে একটু তাই দেন। কালারটা দেখলে বুঝবেন, আসলে কালারটা একটু সাদাসি বানাই লাইছি তো এর লিগে আর কি এনে কালারটা এরকম দেখান যায় না। তাই আমি আবারও দিয়ে একটু ওই সরাই দিলে দেখছেন জিনিসটি কত সুন্দর দেখান যায়। পাকোড়াটা কত সুন্দর দেখান যায়, আবার ভাজতেও একটা মনে করেন ভাজতে সেদ্ধ হয়ে যাইব একটা সুন্দর করে এরকম ছড়াই দেবেন। ওই যে দেখছেন মুই কেমনে ছড়াই দিছি, এরকম ছড়াই দেবেন। কিন্তু আবার ওই যেন জোড়া ছুটিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। তা আমি আবার ভাজিয়ে নিছি, মোর ঘরে তেল কম মারলে এর লিগে আমি তেল কম দিছি। কারণ মুই যদি তেল বেশি দিই আজকে মোর রান্ধন হইবে না, কারণ মোর মনেই এলে না মোর তেল নাই। মোর আপনার বাইয়ে বাইরেছে এখন গেছে হে অনেক দূরে চলে গেছে। মুই আরে ফোন দিয়ে এখন কইলে বকাডাই খাম, এর লিগে মুই অল্প অল্প তেল দিয়ে ভাজতেছি। আপনারা ডিপো তেলে তেল দিয়ে ভাজেন, বুঝছেন।
পরে এখন ওই যে আবার দিয়ে দিছি এর মধ্যে সব কটা ভাজছিলাম, সব কটা ভাজিয়া উডই এরপর মুই এবার একটু কই লাল শাক দিয়েও কয়টা বানাই দিবান, তাই আমার পোলাটা খাইলে আমার পোলাটা তো এমনি শাক খায় না, তাই একটু শাক দিয়ে যদি আমি বানাই দিই, পাকোড়া বানাই দিই, এই পাকোড়াটা খাইলে তো শাক খাওয়ায় না। কত বুদ্ধি হরি মোর ছোট পোলার লাগে, একটু শাক খাইতে পারে না, একটু সবজি খাইতে পারে না, হেলে হরে কি হ্যাঁ বমি করে হালাই দেয়। মনে কি এই দেন লাল শাক দিছি, এই লাল শাক দিয়ে এখন বাকিটু মুই মাহাইতেছি। ও লাল শাকের মধ্যে এবার যে দুন্দুলের টাল এটা মুই এবার করছি কি কুচো এটার মধ্যে দিয়ে দিছি, এই লাল শাকের লাল কুচো আমি দিয়ে দিছি এককালে ছোট ছোট পিস করে আমি দিয়ে দিছি। এখন এটা যখন লাগিয়ে পড়ে তখন মুই করই দিয়ে লইছি, কড়াইটা দিয়ে কড়াইটা অল্প তেল একটু বেশি হইব, এটা তো ছড়াই যে তেলের লিগে মুই এবার এইটা তেল দিয়ে বই দিছি। এই হয়েছে লাল শাক আর ধুন্দুলের লাল শাকের ধুন্দুল একটা কুচই কুচইয়ে দিয়ে দিছি। এটা আমার পোলা এবার মজা করে খাইবেন, উদা ধুন্দুলেরটা নাও খাইতে রে, কারণ আমার পোলা এই পকোড়ার কত সস টস দিয়ে এরপর খাওয়ার লাগে, কিন্তু মোর ছোট বড় পোলায় হ্যাঁ সব খাইবে ইনশাল্লাহ। আর মোর হাতের রান্ধন মোর বড় পোলায় কয় আম্মা তোমার হাতের রান্নার না কোনো রান্না খাবো না, পাই না, তোমার রান্না যে মজা এরকম রান্না কোনো পাই না। আমার জামাইও কোনো যাই তৃপ্তি পায় না। মোর বাপের বাড়ির মানুষও যখন দেশে যাই তখন একটু তুই রান, তোদের রান্না মজা। মোর কয় বোনের রান্না মজা, আমাকে 5 বোনের রান্নাই মজা, আমরা 5 বোনে অনেক ভালো রান্ধতে পারি। মোর মার রান্না ভালো হলে তো মোকে 5 বোনের রান্না ভালো হয়েছে, কেউ রান্না করতে খারাপ না। আর মোরা 5 বোনে মিলিয়ে যে রান্ধারি হেই আমার মায়ের রান্ধার তো একা, হ্যাঁ এত মজা হইতো, 5 বোনেরটা মিলিয়ে যে মজা হইতো মোর মারটা হেরি মজা হইতো। তা মোর মায়ের মোরাতে কিন্তু কোনো খাওন ওই আইলে একটু মনে করেন গরুর মাংস এই সেই ইয়ে কিছু খাইয়ে গেছে, মুই কাল পাকোড়া মাকড়া বানাইয়ে কারণ ওইটা বাচ্চা ছোট ছোট একটা বাচ্চা ছোট একটা মুই তো ডং ডং করে খাইতে পারি না, ফল ফ্রুট খাওয়াইছি। সেই এরপরে আইলে মনে করেন যে গরুর মাংস মুরগির মাংস রোস্ট এগুলো রান্ধি খাওয়াইছি। তুমি যে এত কিছু পারি বার্গার মুরগার এইগুলো কিচ্ছু খাওয়ানি না, আমি কি জানতাম আমার মা এত তাড়াতাড়ি মরে যাবে, তাহলে তো কত মানুষের মনে করেন আর্ধেক করে ওগুলো খাওয়াই ভালো লাগে খাওয়াইতে, কিন্তু মোর মায়ের আমি কিচ্ছু খাইতেলাম না। মোর মায়ের চিনতে পারতাম মোর মা কাম পারে না, বাপের বাড়ি একটা কাম পারে না, জামাই বাড়ি খাইতে পারবো, তাই বাজার শেষ হেয়ার পর মুই ওই যে একটা ভাঙ্গিয়ে মুই বুঝাই দিই যে কি মুসমুসো হইছে। এন মনে করেন হেটা মনে হয় ভিডিও করতে ভুলে গেছি, ভাংসালাম মুই মুসমুস হইছে দেন। এখন মুই এই যে ভাত দিয়ে খাইতেছি কি মজা, মোর জামাই খাই কয় আল্লাহ এত কি রানছো, রানছো কি? এখন মুই আলু ভর্তাও কিন্তু বানাইছি আজকে, বুঝছেন? জামাই কয় কি আল্লাহ তুই একসব কই হেওস কই হেওস, মজা হইছে তো দারুণ মজা। আমার পোলায় সস দিয়ে খাইছে, ভাত দিয়ে খাইছে, এরপর ছোট পোলা আবার সস দিয়ে খাইছে, ওর ছোট পোলাটাই খাইছে। আর সন্ধ্যার পর আই কয় আম্মা পাকোড়া কই, মুই খাবো খাই নাই তো। ছোট পোলায় কয় তোমরা সব খাই লইছো। এখন মোর বড় পোলা এবার আড়ে আর খায়, এর লেগে তো আজকের মতো এই পর্যন্ত। আপনারাও সাইডে এরকম বানাইবেন এই জুসি জুসি, এই যে মনে করেন যে এই যে এইটা যে কি জুসি হয় কি মজা, না বানাই খাইলে আপনারা বুঝবেন না, না বানাইয়ে একবার ট্রাই করে দেখেন, ট্রাই করলে বুঝবেন কত মজা। তো মোর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজাই দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে চলে যায়। আল্লাহ হাফেজ।